সমবেত ভক্তমণ্ডলী এবং উপস্থিত আমার ভক্তিমতী মা ও বোনেরা, ভগবানের অপ্রাকৃত অনন্ত কৃষ্ণ কথা পরিবেশন করা পূর্বে আমি পশ্চিম বর্ধমান জেলার কুমারবাজার গ্রাম থেকে আগত অতি সামান্য একজন ছোট্ট কীর্তন গায়িকা অনুষ্ঠান এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সকল কৃষ্ণ ভক্তের জনে রইল অনন্ত কোটি দণ্ডবত। ভগবান শ্রীমুখে বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্য নাম রেখেছি আমি বাঞ্ছা গল্প। তাই ভগবানের কাছে ভক্তই যদি মাতা পিতা তুল্য হন, শ্রী গুরু তুল্য হন, আপনাদের মতোর ভক্তের জনে রইল আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। শ্রদ্ধেয় শ্রী গুরুদেব সব্যসাচী চ্যাটার্জির মহাশয়ের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আপনাদের মতোর ভক্তের চরণ ধুলি শ্রদ্ধার্য করে আমি কিছুক্ষণের জন্য হরিকথা কৃষ্ণ কথা পরিবেশন করা যথাসাধ্য চেষ্টা করব। সবাই মিলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নিয়ম অনুসারে নিঃসংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে হরিবাসরে নিয়ে এসে আমরা লীলাটি শুরু করব। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, হলুদ ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই 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 এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে, একে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, একে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে
বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই, 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 মথুরাতে নাই রে কৃষ্ণ মায়ের কোলেও 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 নাই, কৃষ্ণ দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো, কৃষ্ণ দ্বারকায় আছে গো, দ্বারকায় আছে গো, মহারাজা হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো, ওই মহারাজা হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো, মহারাজা হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো, মহারাজা হয়ে কৃষ্ণ দ্বারকায় আছে গো। এদিকে নারদ মুনি মনে মনে ভাবছেন অনেকদিন বৃন্দাবনে যাওয়া হয়নি, একবার বৃন্দাবন থেকে ঘুরে আসি। তাই যেই না বৃন্দাবনে আসলেন অমনি দেখছেন সুখারা কাঁদছে, যমুনার উজান বয় না, পাখিরা কুজন গায় না, বৃক্ষলতা গুল্ম কৃষ্ণ বিরহে সবাই স্থির হয়ে গেছে। নারদ মুনি মনে মনে ভাবলেন কৃষ্ণ কেমন ভগবান, যে ভগবান মাকে কাঁদায়, বাবাকে কাঁদায়, যে সখাদের কাঁদায়, সে আবার কেমন ভগবান। তাই আমায় দ্বারকায় কৃষ্ণের কাছে যেতেই হবে, জবাব চাই, বলবো প্রভু তুমি তো মহাসুখে দ্বারকায় রাজা হয়ে বসে আছো, কিন্তু তোমার জন্য বৃন্দাবনবাসীর কি অবস্থা সে কি তুমি জানো না প্রভু। তাই আমায় দ্বারকায় কৃষ্ণের কাছে যেতেই হবে। যেই না সিদ্ধান্ত নিলেন অমনি বৃন্দাবনবাসীরা বলে উঠল, প্রভু তুমি যে যাচ্ছ কৃষ্ণের সাথে দেখা করতে, আমাদের অভাব অভিযোগ জানাতে, তা দ্বারকায় গেলেই কি সাথে সাথে কৃষ্ণের দেখা পাবে? মহারাজ কৃষ্ণ দ্বারকার সিংহাসনে রুক্মিণী সত্যভামার মাঝে বসে আছে। নারদ মুনি বলল, আমার কাছে এমন এক মহানাম রয়েছে, সেটি যদি দ্বারকায় গিয়ে প্রয়োগ করি তাহলে আমায় দ্বারকায় কৃষ্ণের কাছে যেতে হবে না, বরং কৃষ্ণই আমার সাথে দেখা করতে আসবে। আর সেই নাম হলো রাধা নাম মন্ত্র। দ্বারকায় গিয়ে অট্টালিকার বাইরে যদি জোরে জোরে রাধা নাম করতে পারি, তাহলে রাধা নাম শ্রবণ করে কৃষ্ণ নিজেই আসবে আমার সাথে দেখা করতে। তাই নারদের বীণা তার বীণাটিকে বলে উঠল, বীণা ও বীণা, ও বীণা, ওরে বীণা, একবার বাজ রে বীণা, একবার বাজ রে বীণা, ও বীণা, ওরে বীণা, একবার বাজ রে বীণা, একবার বাজ রে বীণা, রাধে 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 বলে আমার বীণা বাজ রে বীণা, রাধে 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 বলে আমার বীণা বাজ রে বীণা, রাধে 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 বলে আমার বীণা বাজ রে বীণা। রাধে 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 বলে আমার বীণা বাজ রে বীণা। কিন্তু বাবা নারদ কি কখনো রাধা নাম করেছে? নারদ সব সময় একটাই নাম করেছে, তা হলো নারায়ণ নারায়ণ। কিন্তু মনে মনে ভাবলেন ভক্তের জন্য আজ আমি রাধা নাম করব, কিন্তু বিনার তো রাধা নাম করবার অভ্যাস নেই। তাই নারদ তার বীণাটিকে যতবারই বলছে, বল বীণা রাধে রাধে, নারায়ণ নারায়ণ, বীণা ততবারই বলছে নারায়ণ নারায়ণ। নারদ রেগে গিয়ে বীণাটিকে বলে উঠল, আজ রাধা নামের বড় প্রয়োজন, তাই তোকে আমি রাধে রাধে, আর তুই বলছিস কিনা নারায়ণ নারায়ণ। তাই নারদ রেগে গিয়ে বীণাটিকে নিক্ষেপ করলেন বৃন্দাবনের মাটিতে। তুই যখন আমার সঙ্গ নিলি না, তখন তো তোকে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, তুই বৃন্দাবনের মাটিতেই থাক, আমি একাই চললাম। বৃন্দাবনের প্রতিটি ধুলো কোনায় রাধা নাম লেখা রয়েছে,
তাই নারদের বীণা যেই না বৃন্দাবনের মাটিতে পড়েছে অমনি রাধা নামের পরশ লেগেছে। বীণা বেজে উঠিল, বেজে উঠিল, বীণা বেজে উঠিল, বেজে উঠিল, রাধে 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 বলে নারদের বীণা বেজে উঠিল। রাধে 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 বলে নারদের বীণা বেজে উঠিল। রাধে 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 বলে নারদের বীণা বেজে উঠিল। ওই রাধে 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 বলে নারদের বীণা বেজে উঠিল। ঢেকি জানে চেপে বৃন্দাবন থেকে এলো দ্বারকার মাটিতে। দ্বারকার অট্টলিকার বহির দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিনা যন্ত্রে রাধা নাম গাইছে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। গোবিন্দ দামোদর মাধবে জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় গোবিন্দ দামোদর মাধবে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে বলো রাধে রাধে। রাধা নাম শুনে কৃষ্ণ শুনে কৃষ্ণ ইতি উতি যায়। এতে ওতে চায়। বহিদ্বারে সে দেখেন নারদ মুনি আছেন দাঁড়ায়। আছো এ দাঁড়ায়। ভগবান কৃষ্ণ রাজা কৃষ্ণ যখন বহিদ্বারে এসে দাঁড়ালেন নারদ মুনি ব্রাহ্মণ বেশে দাঁড়িয়ে বিনা যন্ত্রে রাধা নাম গাইছেন। অন্তর্যামী গোবিন্দ ব্রাহ্মণকে দর্শন করে নাচেনার ভান করে সম্মান দেওয়ার জন্য নারদ মুনিকে প্রণাম নিবেদন করে বললেন, এই না হলে তুমি লীলাময়, আর কত লীলা দেখাবে প্রভু? তুমি আমায় চিনতে পারোনি, আমাকে প্রণাম করছো? আমি নারদ। ও তুমি নারদ? যদিও ভগবান সবই জানেন, সত্যি ভাই তোমায় আমি চিনতে পারি। এসো এসো নারদ, সব কুশল তো? চলো ভেতরে চলো। প্রভু আমি আপনার কাছে বসতে আসিনি, আর আপনার রাজভোগ খেতেও আসিনি। আমি এসেছি আপনাকে জানাতে যে আপনি মহা পাপী, মহা অপরাধী। পাপী অপরাধী? আমি কি অপরাধ করেছি? প্রভু পুত্র হয়ে যদি পিতামাতাকে কাঁদায় সেটা কি অপরাধ নয়? বন্ধু হয়ে বন্ধুকে যদি দুঃখ দেয় সেটা কি অপরাধ নয়? অপরাধ।
ভক্ত হয়ে যদি কোনো ভগবান হয়ে যদি কোনো ভক্তকে কাঁদায়, সেটা কি অপরাধ নয়? নিশ্চয়ই অপরাধ। প্রভু, আমি আপনাকে এটাই জানাতে এসেছি, নারদ, কেউ যদি পাপ করে তার প্রায়শ্চিত্ত আছে, কেউ যদি অপরাধ করে তার ক্ষমা আছে। তাহলে বলো নারদ, কি করলে এই অপরাধ থেকে মুক্তি পাবো? একটা উপায় আছে, যা করলে তোমার সব অপরাধ দূর হয়ে যাবে, সকলকে তুমি কাছে পাবে, আর সকলেই তোমার কাছে আসবার সুযোগ পাবে। প্রভু বলো তবে, শোনো প্রভু। প্রবাসের তীরে আনিয়া সবারে, প্রভাসের তীরে আনিয়া সবারে, প্রবাসের তীরে আনিয়া সবারে, প্রভাসের তীরে আনিয়া সবারে, করো প্রভু যোগের আয়োজন, করো প্রভু যোগের আয়োজন গো, করো প্রভু যোগের আয়োজন গো। প্রভু করো প্রভু যোগের আয়োজন গো, স্বর্গমত্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ, স্বর্গমর্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ, স্বর্গমত্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ, স্বর্গমর্ত ত্রিভুবন করো প্রভু নিমন্ত্রণ, প্রবাসের তীরে যোগ্য হবে গো, প্রবাসের তীরে যোগ্য হবে